আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমান, লা ইয়ানালাল্লাহু লাহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। হে মানুষ সকল, তোমরা আমার রাস্তায় কুরবানি করো, কারণ আমি আল্লাহ তাআলা লা ইয়ানালাল্লাহু লাহুমুহা, এই কুরবানি দ্বারা তোমরা যে পশু দ্বারা কুরবানি করো, এই কুরবানির গোশত আমি আল্লাহ খাই না। আল্লাহ গোশত খায় নেই, গোশত খায় আল্লাহ রাব্বুল আলামিন। তারপরে কুরআনুল কারীমের মধ্যে ফরমান, ওয়ালা দিমাউহা, এবং পশু কুরবানি করার পর যে রক্ত প্রবাহিত রক্ত আমি আল্লাহ তাআলার দরবারে পৌঁছে না, গোশত আমি আল্লাহর দরবারে পৌঁছে না, এবং রক্ত আমি আল্লাহর দরবারে পৌঁছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাকওয়া মিনকুম, আমার কাছে শুধু বান্দার তাকওয়াটাই পৌঁছে। আল্লাহর কাছে কি পৌঁছে? তাকওয়া পৌঁছে। আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন কুরবানি করে থাকি। জানের কুরবানি আমরা করে থাকি, যেমন নামাজ পড়া জানের কুরবানি, রোজা রাখা জানের কুরবানি, দান সদকা করা, যাকাত দেওয়া গুলো মালের কুরবানি। আমরা যখন হজ করি, হজের দ্বারা জানের কুরবানি হয়, মালের কুরবানি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা শুধু পশু জবাই করে কুরবানি করো না, তোমরা যদি কুরবানি করতে হয় তোমরা দুইটা জিনিসের কুরবানি করো। এক নম্বর কুরবানিটা হলো পশু কুরবানি, আর দ্বিতীয় কুরবানির নাম হলো মনের কুরবানি। কিসের কুরবানি? মনের কুরবানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কাছে সবচেয়ে উত্তম হলো মনের কুরবানি। কেমনে আল্লাহর কাছে উত্তম মনের কুরবানি? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, হে ইব্রাহিম, তুমি আমার রাস্তায় তোমার সন্তানকে কুরবানি করো। আল্লাহ এখানে সন্তান কুরবানি করার মুখ্য উদ্দেশ্য নয়, আল্লাহ চাইতেছেন আমার ইব্রাহিম মনের কুরবানি করে কিনা, না শুধু তার সন্তানকে কুরবানি করার অর্ডার করার কারণে, আদেশ করার কারণে ইব্রাহিম কি করতেছে? আল্লাহ তার পরীক্ষা নেওয়ার জন্য যখন তার সন্তানকে জবাই করতে বলেছেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন প্রথম দিন এই ৮ তারিখ স্বপ্নে দেখলেন, আল্লাহ বলছেন, হে ইব্রাহিম, তোমার প্রিয় বস্তু কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম ১০০০ উট কুরবানি করলেন। আবার স্বপ্নে দেখলেন, হে ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তু কুরবানি করো। আবার ১০০০ উট কুরবানি করলেন। আবার স্বপ্নে দেখলেন, হে ইব্রাহিম, তুমি আমার রাস্তায় তোমার প্রিয় বস্তু কুরবানি করো। এবার ইব্রাহিম চিন্তায় পড়ে গেলেন, আমার প্রিয় বস্তু কোথায়? খুঁজতে খুঁজতে দেখতেছেন আমার প্রিয় বস্তু হলো আমার সন্তান ইসমাঈল। এই জন্য ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কুরবানি করার জন্য মিনা পর্বতে নিয়ে গেলেন, ওখানে যখন শোয়াইয়া বাবা ছেলেকে জবাই করতেছেন, আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ইব্রাহিম, আমি আল্লাহ তোমার কুরবানি কবুল করে নিয়েছি। আমি আল্লাহ তাআলা তোমার কাছ থেকে 2টা কুরবানি আমি পুরা করে পেয়েছি। ইব্রাহিম স্বপ্নে সন্তানকে জবাই করতে দেখে কোনো চিন্তা ভাবনা করলেন না, কোনো যুক্তি তর্ক পেশ করলেন না, বরঞ্চ যেটা তার কাছে অনেক মূল্যবান আদরের ছিল, ওই জন্তু, ওই সন্তানটাকে কুরবানি করতে চেয়েছে। এই জন্য আল্লাহ বলেন, বান্দা, তুমি যখন কুরবানি করবা তখন 2টা কুরবানি তুমি করবা। সবচেয়ে উত্তম কুরবানি হলো মনের কুরবানি। কেমনে মনের কুরবানি? পশু কুরবানির সাথে সাথে করতে হয়। আল্লাহ নবী বলেন, যখন তোমরা পশুকে কুরবানি করো তখন তোমার দিলের মধ্যে এমন একটা ওয়াসওয়াসা আসবে,
এমন একটা আকাঙ্ক্ষা আসবে যে তুমি কোরবানি করিয়া যেই পশুটা দ্বারা কোরবানি করবা, ওই পশুটাকে যখন তুমি কিনতে যাও, খরিদ করতে যাও, তখন তুমি এই চিন্তা করিয়া তুমি পশুকে খরিদ করিও না, আমি যেই পশুটাকে কোরবানি করব আমার টাকার সঙ্গে আর গোশত ওজনের সঙ্গে মিল হয় কিনা, এইটা মনে করে তুমি পশু কোরবানি করিও না, ক্রয় করিও না, বরং এটা চিন্তা ভাবনা করিয়া তুমি পশুকে কোরবানি করার জন্য খরিদ করো, যে আমার যত টাকাই এখানে খরচ হোক না কেন, আমি যেহেতু আমার কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ হলো টাকা পয়সা, অর্থ সম্পদ, আমি এটার মহব্বত কে বাদ দিয়ে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবানি দিতেছি। এই জন্য টাকার কাছে গোশতের ওজনের চিন্তা ভাবনা না করিয়া তোমার তাকওয়া দিয়া আল্লাহকে রাজি খুশি করার জন্য তুমি কোরবানির পশুকে ক্রয় করো। এইভাবে ক্রয় করতে এবং 7 শরীকে 5 শরীক 6 শরীক অথবা 4 শরীক 3 শরীক অথবা 2 শরীক অথবা একাই যেই কয়জনে কোরবানি করো না কেন, প্রত্যেকের নিয়ত একটাই থাকা চাই যে আমার এই কোরবানি একমাত্র আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলার জন্য যদি কোরবানি করতে পারে আর দিলকে যদি আমার নিয়তকে যদি সহিভাবে কোরবানি করতে পারি, তাহলে মনে হয় আল্লাহ তাআলা আমাদের থেকে কোরবানির গোশত নিয়ে যাবেন। গোশত নিয়ে যাবেন আল্লাহ। শুধু আল্লাহ তাআলা আপনার আমার দিলের অবস্থা জানতে চান। আসলে তো কোরবানি করার মুখ্য উদ্দেশ্য হলো আপনার আমার দিলকে আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান। বান্দা, তোমার ভিতরে টাকা পয়সার মহব্বত বেশি, আমি আল্লাহ তাআলার মহব্বত বেশি, এটাই তোমার কাছে আমার পরীক্ষা। বান্দা, তুমি যদি টাকা পয়সার মহব্বত ছাড়িয়া আমি আল্লাহকে তুমি যদি রাজি খুশি করতে পাও, তাহলে তোমার কোরবানিকে আমি আল্লাহ কবুল করে নেব। সাহাবা আজমাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, ওগো আল্লাহর রাসূল, আমরা যদি এই আমাদেরকে যে কোরবানি করার জন্য আল্লাহ তাআলা হুকুম করেছেন, এই কোরবানিটা কি? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম। এই কোরবানিটা হলো তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। আজকে আমাদের সামনে বিভিন্ন ব্যক্তিকে জাতির পিতা হিসেবে উপস্থাপন করা হয়। আসলে তারা কেউ জাতির পিতা নয়, বরং ইসলামী শরীয়তের দৃষ্টিতে আমাদের জাতির পিতা একজন, সে হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জন্য আল্লাহর নবীকে সাহাবীরা যখন প্রশ্ন করলেন কোরবানি কি, রাসূল বলেন কোরবানিটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। এবার সাহাবীরা জিজ্ঞাসা করতেছেন, ওগো আল্লাহর রাসূল, আমরা যদি কোরবানি করি তাহলে আমাদের কি লাভ হবে? কারণ সাহাবা আজমাইন সব সময় লাভের দিকটাই বেশি চাইতেন, ক্ষতির দিকটা কম চাইতেন। যেই কাজে আমার আল্লাহ খুশি, যেই কাজে নেকি বেশি, ওই কাজ রাসূলকে জিজ্ঞাসা করিয়া করিয়া তারা কাজগুলা করতেন। জিজ্ঞাসা করতেছেন, ওগো আল্লাহর হাবিব, আমরা যদি কোরবানি করি তাহলে আল্লাহ আমাদেরকে কি দিবেন? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা লোমের বদৌলতে আল্লাহ তাআলা, প্রত্যেকটা পশমের বদৌলতে আল্লাহ তাআলা বান্দার আমলনামায় এক একটি করে নেকি লিখিয়ে দিবেন। বান্দা যে পশুটা জবাই করবে, ওই পশুর গায়ে যতগুলা পশম থাকবে, প্রত্যেকটা পশমের বিনিময় আপনার আমার আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন একটি করে নেকি লিখিয়ে দিবেন। আর আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি এত লাভের পরেও এই লাভের কথা যখন সাহাবা আজমাইন শুনলেন, তখন বলতেছেন, আমাদের যাদের উপর কোরবানি ওয়াজিব নয়, আমাদেরও মন চায় এত বড় নেকির কাজ আমরা ছাড়তে চাই না, বরং আমাদেরও মনে চায় আমরা আল্লাহর রাস্তায় কোরবানি করি। বরঞ্চ কোরবানি করলে একটা গরু যখন আপনি জবাই করবেন, ওই গরুর ভিতরে কত লক্ষ লক্ষ পশম আছে, এটা আপনি আমি গণনা করে শেষ করতে পারবো না। যে বকরি দ্বারা আপনি আমি কোরবানি করতেছি, ওই বকরির গায়ে কতগুলা পশম আছে আমরা
অনুমান করতে পারি না, গণনা করে শেষ করতে পারবো না। এইভাবে সমস্ত যে কোনো পশু দ্বারাই আমরা কুরবানি করি না কেন, প্রত্যেকটার পশমের বিনিময়, এক একটা পশমের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের আমলনামায় এক একটি করে নেকি লিখিয়ে দিবেন। এই সমস্ত নেকি আমরা পাইতে রাজি আছি না নাই?